হ্যালো এভরিওয়ান, এটা ছোটো আলু দিয়ে পনির দিয়ে বানিয়েছিলাম। হাফ কিলো পনির নিয়েছিলাম, হাফ কিলো বলতে হাফ কিলো নিয়েছিলাম, ঘরেই বানিয়ে নিয়েছিলাম। তো এই মেথি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা কাঁচা আলুই ছোটো আলু আমি একটু সুন্দর করে ফ্রাই করে নেব, যতটা সুন্দর করে ফ্রাই করা যায় আর কি। তো এটা তেলটা এইটুকুনি দিলাম, কেন কি যখন আমি পনিরটা দেবো আর একটুখানি তেল ছেড়ে দেবে পনির থেকে। তো এটা এইভাবেই করেছিলাম। আর এটার মধ্যে একটা টুইস্ট ছিল, যেটা ছিল আজকে কিন্তু আমি শুধু ঘরোয়া জিরে গুঁড়ো আর লঙ্কা ব্যবহার করেছি, আর দিয়েছিলাম ম্যাজিক মশলা, যেটা ওই যে তোমার ম্যাগির হয় সেটা। তো এটাতে আমি ফার্স্ট টাইম ম্যাগি মশলাটা ইউজ করলাম। আমি অন্য সবজিতে করেছিলাম, ভালোই লাগে। তো এটা ভাবলাম যে মানে নিরামিষ হলে ছেলেরা খুব ঝামেলা করে খেতে, তো ভাবলাম এটা করে দেখি যে কেমন হয়। পরে খেয়ে দেখলাম না, খুব ভালো লাগে। তো ভাবলাম এটা এক্সট্রা করে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম, আর সাথে পনিরটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো, আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেবো ওয়েসলি কালার জন্য, কালার যাতে সুন্দর হয়, তাহলে দেখতে একটু বেশি সুন্দর হয়। তো এইভাবে আমি অনেকটা সময় এটা সুন্দর করে ভেজে নিয়ে এক্সট্রা মশলার কিছু না দিয়ে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে দেবো। আর জলটা একটু বেশি দিতে হচ্ছে, কেন কি আলুটা কিন্তু কাঁচা, শুধু আমি ফ্রাই করেছি। আর সেদ্ধতে যতটুকু জল লাগবে ততটাই দেবো। পরে তোমার একটু মাখা মাখা হয়ে আসলে তারপরে নামিয়ে নেবো। তো এটাতে কিন্তু আর গরম মশলাও আমি ব্যবহার করব না। তো তোমরা কিন্তু একবার এভাবে খেয়ে দেখো, ভালোই লাগে। মানে আমি প্রথমে ভেবেছিলাম যে কীরম লাগবে, না পরে দেখছি যে ভালোই লাগছে খেতে। তো তাই জন্য এটা এক্সট্রা করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর বলছি, যারা আমার পাশে আছো কি পাশে নেই, সবার আমি মঙ্গল কামনা করি। আর সবাইকে আমি যেরকম বলি সেরকম বলছি, পাশে